নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আবার আরেকটি বিশেষ করে এটি একটি অনুরোধ ভিডিও। আপনারা সবাই এই সময় একটি প্রশ্নই করছেন, অর্থাৎ কমেন্টে, যে তাদের কাছে অনেকের কাছে সেটি ছাদ বাগান হোক কিংবা কিছু মাঠ বাগানও রয়েছে যেখানে সেভাবে ফুল আসেনি। দেখুন বন্ধুরা, ফুল আসাটা সম্পূর্ণ আবহাওয়ার উপর নির্ভর করে, অর্থাৎ এটি সচরাচর বর্ষার সময় আসে। তো আবহাওয়া যদি খুবই হাই টেম্পারেচার থাকে তাহলে কিন্তু ফুল আসতে একটু দেরি হয়। তাই এখন একটু আবহাওয়াটা একটু সুইটেবল হওয়ার জন্য দেখবেন যাদের বাগানে এখনও সেভাবে ফুল আসেনি, অনেকের বাগানে এই আবহাওয়ার পরিবর্তনের জন্য দেখবেন এখন আসা শুরু হবে। আবার অনেকের বাগানে এই সময় 2-1 লট ফলও তুলে নিয়েছে, তাদের অগ্রিম এসেছিল। তারা হয়তো বছরের শুরুতেই কিছু প্রিকশন নিয়েছিলেন, যার জন্য তাদের বাগানে ফুল এসেছে। এবার বলবো বন্ধুরা, দেখুন, ফুল ভালো গাছে আনতে গেলে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়। তার জন্য গুরুত্বপূর্ণ যে একটি ব্যবস্থা, সেটি আমি বলবো যে প্রুনিং। দেখুন, এই গাছগুলো দেখুন, যাদের অল্প দিনের গাছ তাদের খুব একটা বেশি প্রুনিং করার প্রয়োজন হয় না, এবং যাদের একটু বাগান একটু পুরনো তাদের প্রুনিং কিন্তু অবশ্যই করতে হবে। অর্থাৎ যেগুলো অবাঞ্ছিত ডাল নিচ থেকে আপনাদের দেখায়, দেখুন এখানে দেখুন একটি ডাল উঠেছে, ভালো করে লক্ষ্য করুন। এইভাবে আপনারা নিচ থেকে একটি ডাল তুলবেন, আর উপর থেকে ক্যানোপিটা যাতে ভালো হয় তার জন্য সুন্দর করে তৈরি করে নেবেন। আর অবাঞ্ছিত ডাল যেগুলো একটু বেড়ে থেমে যাবে, অর্থাৎ ডাল যদি খুবই বেশি হয় তাহলে বলবো। দেখুন বন্ধুরা, এখানে একটা বিষয় দেখায়, এই ডালগুলো অনেকে কেটে ফেলতে বলে, আমি কিন্তু রেখে দিয়েছি। আর পরবর্তীতে আপনাদের দেখাবো যে এই ডালেই আপনার ফুল আসবে। দেখুন, আপনাদের এখানে একটি দেখাই, তাহলে ভালো বুঝবেন। দেখুন বন্ধুরা, এই ফুলটি আসছে, এটা সেটও হয়ে যাবে। দেখুন ডালটা, এটা কিন্তু কেটে ফেলতে বলে, কিন্তু আমি বলবো যে ডাল যদি কম থাকে তাহলে আপনারা কিন্তু এই ডালগুলো কাটবেন না। তাহলে এই বিষয়টা যদিও আজকের মূল পর্বের বিষয় নয়, চলুন মূল পর্বে আজকে ফিরে যাই। দেখুন বন্ধুরা, বেশিরভাগই আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা প্রশ্ন করছেন একটি, যে ফুল, এই যে আবহাওয়া এখন চেঞ্জ হচ্ছে আর যেহেতু বর্ষা আগত, বেশি করে ফুল আনবেন কী করে, এবং ফুলগুলো যাতে টিকে থাকে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন, চলুন তাহলে জেনে নিই। দেখুন, এই যে ছোট ফুল এসছে, এটি তো ফল সেট হয়ে গেছে। এইভাবে কিন্তু অনেক ফুল ফল এখন আপনাদের বাগানে আসবে। তার জন্য প্রথমত কি করতে হবে, দেখুন বন্ধুরা, ফুল যখনই এই কড়ি ফুটবে তখনই দেখবেন পিঁপড়ের আনাগোনা দেখা দেবে, অর্থাৎ পিঁপড়ে আসবে। কেননা এই ফুলের গায়ে দেখুন এখানে পিঁপড়ে রয়েছে, দেখুন পিঁপড়ে ভালো করে লক্ষ্য করুন, দেখুন পিঁপড়ে রয়েছে। তো এই ফুলে এক প্রকার মধু বের হয়, তো সেইগুলো, এবং সেটি যথেষ্ট সুমিষ্ট, সেই মধু খেতেই এই পিঁপড়ের আনাগোনা। তাই আপনারা কি করবেন, এই সময় ফুল ফল যাতে না ঝরে, এই ফুল ঝরার পেছনে কিন্তু পিঁপড়েরও একটি ভূমিকা রয়েছে। আর আরেকটি যেটি বলবো সেটি হচ্ছে আপনার অত্যাধিক তাপমাত্রার জন্য কিন্তু এই ফুল আসার পরেও ঝরে যেতে পারে। সেক্ষেত্রে কিছু করার নেই, শেড নেট দিতে হবে, তাহলে আপনারা ফুলগুলিকে কিছুটা হলেও রক্ষা করতে পারবেন। আর যদি পিঁপড়ে লাগে তাহলে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করবেন। আর এই সময় যেহেতু বৃষ্টি কম বেশি হচ্ছে, তাই আপনারা চেষ্টা করবেন যে 15 দিন অন্তর অন্তর
একটি করে ছত্রাকনাশক ব্যবহার করতে হয়, কেননা এই সময় ছত্রাকের আক্রমণে অনেক সময় ফুলগুলি হলুদ হয়ে ঝরে যায়। তাই আপনারা অবশ্যই 15 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক ব্যবহার করবেন। এবং মাসে একবার, ফ্রুটিং সিজনে বিশেষ করে মাসে একবার আপনারা একটি ভালো মানের পিজিআর ইউজ করবেন। তাহলে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এবং সে ফুলগুলো টিকে যাবে। আর আপনারা সব ফুল কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। দেখুন কতগুলো পিঁপড়ে, এটি কালো পিঁপড়ে, এতে খুব বেশি ক্ষতি করবে না। লাল পিঁপড়ে যদি হয় তাহলে সেগুলো গাছের কিন্তু ফলের যথেষ্ট ক্ষতি করে। তাই এই দেখুন, এই জন্য আমি দিইনি। কিন্তু আপনারা জৈব পদ্ধতিতেও এই পিঁপড়ে তাড়াতে পারেন। তার জন্য হলুদ রয়েছে। আবার অনেকে দেখি মানে পিঁপড়ে তাড়ানো যেই চকগুলো হয় সেগুলো এই গা বরাবর এইভাবে দাগ দিয়ে দেন। সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়, আপনারা দিতেই পারেন। আমি সচরাচর সাইপারমেথ্রিন গ্রুপের যে বীজগুলো হয় সেটি ইউজ করি। তাই আপনারা চেষ্টা করবেন যেটি আপনাদের সহজলভ্য মনে হয় আপনারা সেটি ইউজ করার। আর এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই ভালো ফুল ফল আপনাদের গাছে টিকে যাবে এবং পাবেন। আর নিচে সারের কথা বলি বন্ধুরা, তাপমাত্রা যদি খুবই বেশি হাই থাকে তাহলে সেই সময় কোনো কিছুই ইউজ করবেন না, না কীটনাশক, না ছত্রাকনাশক, না কোনো রাসায়নিক সার। কেননা সে সময় গাছ এমনিতেই স্ট্রেসের মধ্যে থাকে, তাই তাতে দিয়ে আরও হিতে বিপরীত হতে পারে। আর এখন দেখুন যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন, দেখুন গোড়াগুলি দেখুন, এই দেখুন বেশ ময়েশ্চার রয়েছে। তাই এই সময় আপনারা অবশ্যই নিচে সার ব্যবহার করতে পারেন। আর এই সময় আপনারা ফুল ফল পাওয়ার জন্য আর ফুলগুলো যাতে টিকে যায় তার জন্য কি করবেন, নিচে 0050 কিংবা 05234 ব্যবহার করতে পারেন। এগুলো সম্পূর্ণ ওয়াটার সলিউবল। তো এগুলো গাছে স্প্রে করতে হয়, কিন্তু যেহেতু আবহাওয়া যদি আপনাদের ওখানে সেভাবে হাই থাকে তাহলে আপনারা গোড়ায় ইউজ করার চেষ্টা করবেন। তা খুব হাই থাকলে করবেন না। তো যেহেতু এখন একটু কম, তা অবশ্যই আপনারা গোড়ায় 0050 দিন আর হচ্ছে কিংবা 05234। আর এই ফুল ফল ধরে রাখার জন্য কিন্তু বোরন এরও যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই আপনারা অবশ্যই বোরন ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন এবং প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে এই আশা রেখেই এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের দিনটি শুভ হোক।